আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই ইম্পর্টেন্ট একটা টুলস নিয়ে আপনাদের সাথে কথা বলবো। টুলসটার নাম হচ্ছে পাবেল বি, যেটা আপনারা থাম্বনেইলে দেখতে পাচ্ছেন। এই পাবেল বি যে টুলসটা আছে, যে ওয়েবসাইটটা আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যারা আমরা কেডিপি পাবলিশার আছি অথবা যারা ইটসি পাবলিশার আছি তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ এইখানে একটা কিওয়ার্ড যদি আপনি সার্চ করেন, ওই কিওয়ার্ডের যত ধরনের অ্যানালাইসিস হইতে পারে সব ধরনের অ্যানালাইসিস এখানে সম্ভব। ধরেন একটা টপিক দিলেন যে আমি কুকবুকের হাজার হাজার নিশ চাই, তো তারা কি করবে, আপনাকে একটা কুকবুকের যত ধরনের নিশ হইতে পারে সব ধরনের নিশ দিয়ে দিবে। আপনারা জাস্ট হচ্ছে এক্সপোর্ট করে নেবেন, এখানে হাজার হাজার নিশ থাকবে। যে কোনো রিলেটেড আপনি এখানে সার্চ করবেন, সেই রিলেটেড যত ধরনের নিশ হইতে পারে সব কিছু এখানে চলে আসবে। আপনার একটা কাভার দরকার, আপনার পেপার ব্যাগ কাভার দরকার, আপনি যদি চ্যাট জিপিটিতে যান, চ্যাট জিপিটি কিন্তু আপনার ডাইরেক্ট পেপার ব্যাগ তৈরি করতে পারে না, সে ভুল করবে। ধরেন আপনি দিলেন 120 পেজের একটা বই দরকার, এবং সেটা হচ্ছে ফরম্যাটটা হচ্ছে 8.5x11, বাট ওই যে চ্যাট জিপিটি সেটা কিন্তু ভুল করতে পারে। বাট এই যে পাবেল বি যেটা আছে, এইটা কখনো আপনার সাইজ বা পেপার মেজারমেন্ট যেগুলো আছে এগুলাতে কখনো ভুল করে না। এটাতে আপনি 100% একুরেট একটা রেজাল্ট পাবেন। এটা দিয়ে ইচ্ছা করলে আপনারা একটা পেপার ব্যাগ তৈরি করতে পারবেন, পেপার ব্যাগের কাভার ইজিলি তৈরি করতে পারবেন, অথবা কিন্ডেলেরও কাভার ইজিলি তৈরি করতে পারবেন। তো আসেন বিস্তারিত ইনশাল্লাহ আমরা এখন দেখব। ওকে, আমরা চলে আসলাম পাবেল বিতে। দেখতে পাচ্ছেন আপনারা। তো পাবেল বিতে সর্বপ্রথম অ্যাকাউন্ট খুলে আপনি দেখতে পাচ্ছেন আমার মান্থলি প্রিমিয়াম নেওয়া আছে। এটাতে কি কি আছে আমি আপনাদেরকে দেখাই। তো দেখেন এখানে আছে বুক ইন্সপেক্টর। তো আমরা যদি বুক ইন্সপেক্টরে যাই, মেইন যে টপিকগুলো আছে এখানে, আমি মেইন টপিকগুলো আপনাদেরকে সবার আগে বিশ্লেষণ করতেছি। ধরেন আমি গেলাম আমার amazon.com-এ, আমি এখানে সার্চ করতেছি, ধরেন আমি কুকবুক লিখে সার্চ করলাম, ঠিক আছে। আচ্ছা, এক্সটেনশনটা আমি অফ করে দিই, এটা কাহিনীটা আমি বলতেছি এ টু জেড। আমি কুকবুক লিখে সার্চ করলাম, কুকবুক লিখে সার্চ করার পরে অনেক নিশ আসতেছে, যেমন ইতালিয়ান ডেইলি কুকবুক, এরপরে আছে ভেজিটেবল কুকবুক, এরকম আরও অনেকগুলো নিশ আছে, ডায়াবেটিক মিল প্রেপ। তো ধরেন আমার এই নিশটা খুব ভালো লাগছে, আমি চাচ্ছি এই রিলেটেড, এই কিওয়ার্ড রিলেটেড আরও কি কি নিশ আছে, মানুষ কি কি নিয়ে সার্চ করে, এই জিনিসগুলো আমার জানার দরকার। তো আমি সেটা কিভাবে করব? এই যে দেখুন, এই যে প্রত্যেকটা বইয়েরই তো ASIN আছে। তো আমরা এইটা নিয়ে আমরা হচ্ছে এখানে যে সার্চ দেই এবং সার্চিংয়ে যদি ফালাই, তো এই বইয়ের যত ধরনের নিশ আছে এবং এই রিলেটেড, শুধু যে এই বইটা এরকম না, যেমন বইটা হচ্ছে ডায়াবেটিক রিলেটেড, তো ডায়াবেটিক রিলেটেড আরও কী কী নিশ আছে সবগুলোই কিন্তু এখানে শো করবে। তো একটা বুকের যখন আপনি এখানে ASINটা দিবেন, সেই বইয়ের যত নারী ভুঁড়ি আছে A to Z সব কিছুই কিন্তু এখানে দেখাবে। যেমন এইটার র্যাঙ্ক কতটুকু আছে, BSR র্যাঙ্ক, এটা কত রেটে সেল হচ্ছে, ডেলি এস্টিমেটভাবে কত ডলার সেল হচ্ছে, বা কয় পিস সেল হচ্ছে, কতগুলো রিভিউ আছে, এই বইয়ের BSR হিস্টোরি, মানে কোনো এক সময় কত ছিল, কত তারিখে বা কত তারিখে BSRটা আরও কমেছে, কত তারিখে সেলটা বেড়েছে মূলত। যেমন আমি যদি 1 বছরের দেখাই, এই যে দেখতে পারতেছি এইটা এপ্রিলের 27 তারিখে সেলটা ডাউন ছিল, মানে BSRটা ডাউন ছিল, মানে কি সেলটা বেশি ছিল। বাট জুনের 6 তারিখে এসে এটার BSRটা বেড়ে গেছে, তার মানে কি সেলটা ডাউন হয়ে গেছে, সেলগুলো ডাউন হয়ে গেছে। তো এগুলো এখানে দেখতে পারতেছি। স্ট্যাটিস্টিক্সে 7 ডেজ অ্যাভারেজ র্যাঙ্ক দেখাচ্ছে, মানে এটা মূলত র্যাঙ্কিং হিসাবের বিষয়গুলো এখানে আছে, ইন্সপেক্ট করতে পারতেছি আমরা। ওকে, তো এখন আসি হচ্ছে এখানে আরও কয়েকটা আছে, যে প্রাইস অ্যানালাইসিস, BSR অ্যানালাইসিস, স্ট্যাটিস্টিক্স, সবগুলোই দেখলাম। এখন যদি আমরা অ্যানালাইজ কিওয়ার্ডসে চাপ দিই, তাহলে কিন্তু আমার এই রিলেটেড কিওয়ার্ডসগুলোও দেখাবে। এই যে রিভার্স কিওয়ার্ড দেখতে পাচ্ছেন, অটোমেটিক কিন্তু আমাকে রিভার্স কিওয়ার্ড রিসার্চে নিয়ে চলে গিয়েছে। এখান থেকে কিন্তু আমাদের এই যে ASINটা আছে বা যে বইটা আমরা ইম্পোর্ট করেছি, সে বইটার রিলেটেড যত যা কিছু আছে সব কিছু দেখাবে। ওকে, আরেকটা বিষয় হচ্ছে, আমরা যদি যে নিস্কাউট নামে একটা অপশান আছে, আরেকটা আসে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আমাদের জন্য। কিওয়ার্ড রিসার্চ আমরা অনেকেই পারি না। ওকে, তো দেখেন এই যে রিভার্স কিওয়ার্ড হিসাবে কী কী আসছে,
এখানে অনেকগুলো আছে, 20টা করে পার পেজে দিলাম। নো ড্রামা, ডায়াবেটিক কুকিং, মানে ডায়াবেটিক রিলেটেড যত ধরনের নিশ আছে, যেটা বলছিলাম আমি প্রথমে, এই যে মিল প্রেপ ফর ওয়ান, ডায়াবেটিক কুকবুক ফর বিজি প্রফেশনালস, মানে ক্যাটাগরি করে দিয়েছে কিন্তু, মানে শুধু যে ডায়াবেটিক কুকবুক বিষয়টা এরকম না, ডায়াবেটিক কুকবুকের ভিতরেও তো অনেকগুলা ক্যাটাগরি থাকে, যেমন ডায়াবেটিক কুকবুক ফর বিজি পিপল, ফর বিজি প্রফেশনস, এরপরে হচ্ছে মিল প্রেপ ফর ওয়ান, একজন পিপলের জন্য যারা হচ্ছে নতুন, ডায়াবেটিকে যারা নতুন, ফর বিগিনার্স। তো প্রত্যেকটা বিষয় কিন্তু তারা খুঁটিনাটিভাবে জিনিসটা করে দিয়েছে। দেখেন এখানে ডায়াবেটিক, আবার লো কার্ব প্লাস ওয়েট লস, তিনটে জিনিস একবারে কাজ করতেছে। তো এখান থেকে কিন্তু আমি নিশগুলো ফাইন্ড আউট করতে পারতেছি। আমার ভালো লাগছে একটা নিশ, বাট ওই নিশটা দিয়া আরও কতগুলো নিশ এখানে বের হচ্ছে, আমরা কিন্তু সেই জিনিসটাও এখানে পাচ্ছি। এখন আসি হচ্ছে নিশ স্কাউটে। ধরেন আমি একটা টাইটেল এখানে দিলাম, ধরেন আমি কুকবুক, জাস্ট কুকবুক দিয়ে আপনাদেরকে দেখায়, অনলি কুকবুক। সাপোজ আমি এখানে কুকবুক দিলাম অথবা কালারিং বুকস দিলাম। আমি যদি কুকবুক দিয়ে যদি এখানে সার্চ করি, যে মিনিমাম আমার এই বইটাতে 10টা রিভিউ থাকবে, ম্যাক্সিমাম এত, এগুলো আপনি ইচ্ছা করলে কাস্টমাইজ করে দিতে পারেন বা নাও দিতে পারেন, এগুলো কোনো ম্যাটার করে না। তো আমি এটা সার্চে ফেলালাম, এটা হচ্ছে কিওয়ার্ড অ্যানালাইসিস। তো আমি এখানে দিলাম হচ্ছে কুকবুক, দুটো জিনিসই দেখাচ্ছে, একটা হচ্ছে নিশ স্কাউট আর একটা হচ্ছে নিশ রিসার্চ বা কিওয়ার্ড রিসার্চ। যেহেতু বাবেল বিটা হচ্ছে মূলত কিওয়ার্ড বেসড, এই জন্য আমি সবার আগে এটা দেখালাম। বাট এখানে সবথেকে বেশি ফোকাসড বিষয়টা হচ্ছে এটার মাধ্যমে আপনি কভার জেনারেট করতে পারবেন, এবং সেটার জন্য আপনার কোনো প্রকার কিচ্ছু প্রয়োজন নাই, কোনো ইমেজের প্রয়োজন নাই, জাস্ট প্রম্পট দিবেন, বের হয়ে চলে আসবে। তো শুধুমাত্র কুকবুক দেওয়ার কারণে কিন্তু পারফেক্ট যে কিছু নিশ থাকে সেই জিনিসটা আসে নাই। যেমন তাও আসছে কিছু কিছু, উইক নাইট ডিনার্স, 30 মিনিট মিল প্রেপস কুকবুক। দেখেন আমি কিন্তু জাস্ট কুকবুক দিয়েছি, সে আমাকে ক্যাটাগরি ওয়াইজ অনেকগুলা নিশ কিন্তু দিয়ে দিল। 30 মিনিটস মিলস কুকবুক আছে, বাজেট ফ্রেন্ডলি কুকিং আছে, ফ্যামিলি ফেভারিটস রেসিপিস, লো কার্ব, মানে কি এক একটা নিশ এক একভাবে সে ডেসক্রাইব করে দিয়েছে। এখন আমি ইচ্ছা করলে এখানে যে এত এত নিশ আছে, আমি কি যে 2900টা নিশ, 2900 পিস নিশ আছে এখানে, তো এটা আমি ইচ্ছা করলেই এক্সপোর্ট কিওয়ার্ডে চাপ দেব, দেখেন আমার নিশ বের হয়ে গেল, জাস্ট ওয়ান ক্লিকে আমার নিশ বের হয়ে গেল। এখন আমার যে নিশগুলো ভালো লাগবে আমি সেগুলো রাখবো, যেগুলো ভালো লাগবে না সেগুলো আমি কেটে দিব। মানে আমার খুঁজির যে একটা বিষয়, এই জিনিসটা আমার লাগতেছে না। এখন যদি সাপোজ আমি এখানে দিলাম কালারিং বুকস লিখে যদি সার্চ করি, তাহলে কালারিং বুকস রিলেটেড যত ধরনের নিশ আছে সেই নিশগুলো এখানে শো করবে এবং আমাদের সামনে আসবে। আমরা সেগুলো থেকে বাছাই করতে পারবো যে এইটা এইভাবে ওয়ার্ক করে, ওইটা ওইভাবে ওয়ার্ক করে। ওকে, দেখেন আমি যে কালারিং বুকস 1000-এর উপরে আসছে মূলত, আমি 20টা করে দেখাই। যে দেখেন, এডুকেশনাল কালারিং বুকস ফর টোডলার্স, এনিম্যাল কালারিং বুক, কিউট কালারিং বুক ফর টিন গার্লস, মানে এখানে অনেক প্রকারের নিশ কিন্তু চলে আসলো। এখন আমি ইচ্ছা করলে এটাকে যে এক্সপোর্টে চাপ দিলে ডাউনলোড হয়ে যাবে। তো এটা কিন্তু খুবই ভালো একটা বিষয়। ওকে, এখন আসি হচ্ছে আমাদের মেন পার্টে। আমরা এখানে কি কি করতে পারবো, দেখেন এখানে আছে কভার স্টুডিও। ওকে, তো এটা আমি জাস্ট নর্মালি বানাইছিলাম প্র্যাকটিসের জন্য। দেখেন আমি অ্যাড নিউ কভারে দিলাম, দিয়ে ধরেন আমি একটা এই বইটাই বানাইতে চাই, সাপোজ আমি এই বইটা বানাইতে চাই। তো একটা বইয়ের তো অবশ্যই আমাদের টাইটেল, সাবটাইটেল, এই বিষয়গুলো তো অবশ্যই আমাদের জানা আছে, বা হচ্ছে আমরা বের করে রাখছি যে এটা হবে আমার টাইটেল, এইটা হবে আমার সাবটাইটেল, অ্যান্ড ধরলাম এইটা হবে হচ্ছে আমার কি অথর নেম, তাই না? তো আমি যদি এইটা টাইটেল দিলাম, এটা সাবটাইটেল দিলাম, এটা অথর নেম দিলাম, দেওয়ার পরে এটা কিন্তু অপশনাল, এটা আপনি কি করবেন না করবেন এটা অপশনাল, ঠিক আছে, এটার বিষয় না। ধরেন আমি পেপার ব্যাগ বানাচ্ছি, ডাইরেক্ট পেপার ব্যাগ বানাবো, আমি কিন্ডেলের দরকার নেই। যদি ইবুক সিলেক্ট করে দেই সে আমাকে ইবুক দিবে, বাট সেইটা আমাদের জন্য বুঝতে অসুবিধা হবে, কারণ আমি যেহেতু টুলসটা রিভিউ করতেছি,
তো সেখানে পেপার ব্যাগটা দেখালে আপনি বুঝতে পারবেন যে জিনিসটা কতটুকু কুল একটা বিষয়। তো ধরেন পেপার ব্যাগ বানাইতেছেন, আপনার সাইজ হচ্ছে 8.5x11, ভিতরে পেজ আছে ধরলাম 118 পেজ, মানে 120 পিসও ধরলাম না, 118 পিস পেজ আছে। আমরা ইন্টেরিয়র তো দিই কী কালার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিই, আর পেপার থাকে হোয়াইট। আমরা কন্টিনিউ দিলাম। আমার কাভারটা আমি কি টাইপের চাচ্ছি, তো দেখেন একটা জিনিস, এটা কিন্তু নিজের বুঝতে হবে। ডায়াবেটিক মানে কি, মানে যাদের ডায়াবেটিক হয়, শাকসবজি খায়, এই খায় সে খায়, বেশিরভাগ ডায়াবেটিকের কাভারগুলো কিন্তু একটু গ্রিন টাইপের হয়। তা আমি যদি একটু গ্রিন মেরে দিই, যে আমার থিমটা কিছুটা গ্রিন টাইপের থিম হবে। হ্যাঁ, আমি এখন গ্রিন টাইপের একটা থিম দিলাম, ঠিক আছে। থিম দেওয়ার পরে আমি ওকে বলবো যে আচ্ছা এখানে প্রেফারেন্স চাচ্ছে, আমার প্রেফারেন্স দরকার নেই, তাও আমি বলে দিই অ্যাড মাই niche friendly images to create the cover। আমি ওরে দিয়ে দিলাম, এটা দিয়ে নেক্সট করে দিলাম, জেনারেট বা ক্রিয়েট কাভারে চাপ দিলাম। তো দেখেন সে কিন্তু আমাকে ডাইরেক্ট পেপার ব্যাগ রেডি করে দিচ্ছে, ডাইরেক্ট পেপার ব্যাগ কিন্তু। হ্যাঁ, সেম কাজটাই আমি আরও একবার করি, কাভার আমি এখন শুধুমাত্র সেম জিনিসটাই করব, বাট অনলি কিন্ডেল। ওকে, ইবুক কালার দিলাম, ওকে। আমি দুইটা জিনিস এখানে বসাইলাম, একটা হচ্ছে কিন্ডেল বানাইতে দিছি, আর একটা পেপার ব্যাগ। দুইটাই আশা করি সুন্দর হবে, বাট আমি আপনাদেরকে বোঝাইতে চাইতেছি আপনার কোনো প্রকার টেমপ্লেট ডাউনলোড করতে হচ্ছে না। আমরা আগে কি করতাম, আমরা হচ্ছে কেডিপি বুক টেমপ্লেটস লেখা সার্চ করে আমরা এগুলা নামাইতাম, নামায়া ক্যানভাতে যাইতাম, কাভারগুলা বসাইতাম, কালার চেঞ্জ করতাম, আরও কত হাঙ্গামা ছিল। বাট এই যে পাবলবি যে সাইটটা আছে, এই সাইটটা দিয়ে আপনি কিন্তু ইজিলি টাইটেল সাবটাইটেল জাস্ট একটা প্রম্পট দিয়ে দিবেন, আপনার কভার কিন্তু একেবারে সেম, মানে আপনি কোন সাইজের বই চাচ্ছেন বা কোন সাইজের কাভার চাচ্ছেন, কত পেজ আছে আপনার বইয়ের ভিতরে, এ টু জেড সব কিছুই কিন্তু এই পাবলবি এর ভিতরে আছে। আমি যদি এখানে যাই, দুইটাই এখনো হচ্ছে প্রসেসিং, আমরা একটু অপেক্ষা করি। যেটা আস্তে আস্তে আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে আমি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে দেখাই। এই যে এক্সটেনশনস আছে এখানে একটা, যেমন আমরা ধরেন অ্যামাজনে কুকবুক লিখে সার্চ করলাম, বিএসআর কিন্তু বোঝা যায় না, আমাদের ভিতরে ঢুকে ঢুকে বুঝতে হয় যে এইটার বিএসআর কত, বা হচ্ছে আমাদের মোটামুটি ভিতরে ঢুকে আমাদের নিচে যাইতে হয়, গিয়ে আমাদের দেখতে হয় যে এইটার বিএসআর হচ্ছে এত, মানে এটার র্যাঙ্ক কত, এটা কিন্তু আমাদের ভিতরে গিয়ে দেখতে হয়। বাট আমরা যদি এটার যে এক্সটেনশনটা আছে, এটা যদি আমরা অ্যাড করে নেই, আমরা কিন্তু এইটার বিএসআর কত আছে উপর দিয়েই দেখতে পারবো, এবং বিএসআর অনুযায়ী আমরা কিন্তু ডিসাইড করতে পারবো যে এই নিচটা কতটুকু পারফেক্ট, আমার জন্য কতটুকু ভালো। তো এখন যদি আমি এটা যেহেতু অ্যাড করে নিয়েছি, এখন যদি আমি সার্চ দেই, তো আমার কিন্তু মোটামুটি এই পেজের মধ্যে যতগুলো বই আছে সেইগুলার বিএসআর র্যাঙ্ক কত, এভারেজ সেগুলা কেমন লেভেলের রিভিউ পাইছে, এভারেজ প্রাইস কত, এভারেজ সেল কতটুকু, ডেইলি কতটুকু এভারেজ প্রফিট হচ্ছে, সেগুলো কিন্তু এখনও শো করতেছে। এবং প্রত্যেকটা বইয়ের মধ্যে কিন্তু আমাদের এই যে বিএসআর র্যাঙ্কসগুলো আছে সেগুলো শো করতেছে। তো এই বিএসআর র্যাঙ্কসগুলোও শো করছে, তাই না? এটা কিন্তু খুবই ভালো, প্রত্যেকটারই বিএসআর র্যাঙ্কস কিন্তু আমরা দেখতে পারতেছি। এতে করে আমাদের ভিতরে ঢুকতে হচ্ছে না, বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটার র্যাঙ্ক কতটুকু। ওকে, তো এই যে দেখেন আমি কিন্তু চলে আসলাম, সরি এটা কিন্তু 6:9 ছিল, এটা আমি চেঞ্জ করতে ভুলে গিয়েছি। কতটুকু পারফেক্ট একটা তারা কাভার বানাইছে আপনি দেখেন, ডায়াবেটিক ফ্রেন্ডলি ইমেজ পাতা লাতা দিয়ে ভরে ফেলছে।
দেখছেন পাতালাতা দিয়ে সুন্দর করে একটা অনেক ভালো একটা ডিজাইন কিন্তু তারা বানায় দিছে। আপনার অথর নামটাও আছে, একটা ডায়াবেটিক ফ্রেন্ডলি কাভার, কি থাকতে হয় A to Z সব কিছুই কিন্তু এটার মধ্যে বিদ্যমান। দেখেন এটা দেখেন একবারে সুন্দর করে আপনাকে সাজায় দিছে, ঠিক আছে, এটাও কিন্তু অনেক সুন্দর করে সাজায় দিছে। বা একটু দেখেন শেপে একটু প্রবলেম আসলে আপনি এটা রিজেনারেট করলে আবার ঠিক হয়ে যাবে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আর কিন্ডেলটা দেখেন খুবই চমৎকার, মানে খুবই সুন্দরভাবে তারা জেনারেট করছে। তো একই সাথে আমরা একই জিনিস, মানে আমরা কাভার বানাইতে পারতেছি, আমরা হচ্ছে কাভারের সাথে এখানে ভালোভাবে রিসার্চ করতে পারতেছি, চাইলেই একটা কিওয়ার্ড সার্চ করে এটার যত হাজার ওই রিলেটেড যত নিশ আছে সবগুলাই কিন্তু আমরা এক্সপোর্ট করে ফেলতে পারতেছি। যেমন এই যে কিওয়ার্ড রিসার্চে আসলাম, সাপোজ আমি যদি চাই যে না আমার অ্যাক্টিভিটি বুকস লাগবে, তো আমি এখানে আসবো, অ্যাক্টিভিটি বুকস থেকে সার্চ করলাম, বা এখানে না দিয়ে আমরা হচ্ছে অ্যাক্টিভিটি বুকস ফর কিডসই কিন্তু বেশি আসে, তাই না, ফর কিডস। এই যে লেখাটা, এই যে এই নিশটা যদি আমরা এখানে যাই, গিয়ে যদি সার্চ করি, তাহলে কিন্তু আমাদের এই রিলেটেড যত নিশ আছে সবগুলো বের হয়ে যাবে। আমরা সেগুলোকে এক্সপোর্ট করে যেগুলো ভালো লাগবে আমরা এই টুলসের মাধ্যমে বুঝতে পারবো কোনটা ভালো কোনটা খারাপ, কারণ আমাদের কিওয়ার্ড স্কাউট করার অপশন আছে এখানে, বুক ইন্সপেক্টর আছে, এগুলা দিয়ে কিন্তু আমরা বুঝতে পারবো কোন বইটা কতটুকু ভালো। এই যে দেখুন আমাদের চলে আসছে .buck ফর এজেস, ব্রেন গেমস ফর ক্লেভার কিডস। হ্যাঁ, এখান থেকে কিন্তু নিশ খুঁজে বের করা যায়। স্পট দ্য ডিফারেন্ট বুকস, ক্যাটস অ্যান্ড পেস্ট ওয়ার্ক বুক, এরপর রেনি ডে অ্যাক্টিভিটি বুক, হ্যাঁ, হিডেন পিকচার্স বুক ফর চিলড্রেন, হ্যান্ড রাইটিং প্র্যাকটিস ফর বিগিনার্স। মানে নিশের অভাব নাই এখানে, মোটামুটি অ্যাক্টিভিটি রিলেটেড যত নিশ আছে সব কিছুই কিন্তু এখানে দেওয়া আছে, আমরা এখান থেকে দেখতে পারবো। আর এই ড্যাশবোর্ডে আপনি দেখতে পারবেন মূলত কতগুলো আপনি ডেলি সার্চ করতেছেন, বুক কয়টা অ্যানালাইজ করছেন, নিশ রিসার্চ কয় পেজ করছেন, কভার কয়টা জেনারেট করছেন, এগুলো দেখা যাচ্ছে আর কি, আর কিছু না। অ্যান্ড হচ্ছে আমরা যদি দেখি এখানে কিন্তু প্লাস কন্টেন্টের অপশান আছে, প্লাস ক্রিয়েটে চাপ দিয়ে আপনি যে যে ছবিগুলো ইউজ করতে চান সেগুলো দিবেন, সে অটোমেটিক আপনাকে সুন্দর করে বানিয়ে দিবে আর কি। প্লাস কন্টেন্ট যেমন হয়, প্রত্যেকটার প্লাস কন্টেন্ট যেমন হয় তেমন দেখাবে। এই যে দেখুন ইমেজগুলো আছে না, শুধুমাত্র এই ইমেজটা, একটা দুইটা, হ্যাঁ, এই দুইটা ইমেজ ধরেন আপনি হচ্ছে পাবলরিতে যাবেন, গিয়ে দিলে তারা হচ্ছে সুন্দর করে এই যে লেখালেখি যা আছে সব কিছু করে আপনাকে একটা সুন্দর একটা প্লাস কন্টেন্ট তৈরি করে দিবে এবং সেটা আপনি পাবলিশ করতে পারবেন। কেডিবি মেন্টর আছে, এখানে আপনি বই অ্যানালাইজ করতে পারবেন। ম্যানুস্ক্রিপ্ট আপলোড করবেন, কিওয়ার্ড আপলোড করবেন, 7 কিওয়ার্ডস, প্রাইস টাইস করে আপনি স্টার্ট অ্যানালাইজ করে দেখতে পারবেন যে এই বইটা কতটুকু চলার সম্ভাবনা আছে না আছে, মানে কতটুকু এসইও ফ্রেন্ডলি, আপনার একটা বই কতটুকু এসইও ফ্রেন্ডলি সেইটা বোঝার জন্য আপনি এই অপশানটা ইউজ করতে পারবেন। যেমন আমি যদি এইটা নিই, এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, আচ্ছা ধরলাম এই ইমেজটা আমি না নিলাম, আমি বিভিন্নভাবে ধরলাম যে আচ্ছা আমি নেই, মেন টাইটেল, ধরলাম আমি এই বইটা ছাড়তে চাই 9.99-এ।
স্ক্রিপ্ট নাই, দুইটা কিওয়ার্ড দিতেই হবে। দিয়ে আমি দেখি আমার বইটা সম্পর্কে সে অ্যানালাইজ করবে। এটা হচ্ছে কেডিপি মেন্টরের কাজ আর কি। এখানে আরেকটা সুবিধা আছে, আপনি যদি নিজে অ্যাকাউন্ট করে অ্যাপ্লাই করেন, হ্যাঁ, আপনার অ্যাকাউন্ট দিয়ে অ্যাপ্লাই করবেন, আপনার ব্যাংক পোস্ট কোড, ব্যাংক ট্রান্সফার সব কিছু করে রাখবেন, করে যদি অ্যাপ্লাই করেন তাহলে 30% কমিশন করতে পারবেন। মানে আপনি যদি এখানে একটা অ্যাকাউন্ট খুলে এই রেফার লিঙ্কগুলো ইউজ করেন, আপনার যে রেফার লিঙ্ক, সেই রেফার লিঙ্ক ইউজ করে যদি কাউকে ইনভাইট করেন, সে যদি এখানে আসে, এসে যদি কোনো সাবস্ক্রিপশান কিনে, তাহলে তার থেকে আপনি 30% কমিশন পাবেন এবং তারা 10% অফ পাবে। আপনার লিঙ্কে যদি তারা অ্যাকাউন্ট করে তাহলে তারা 10% অফ পাবে। ধরেন এটার দাম যদি $20 হয়, তাহলে $20 থেকে 10% অফ যাবে আর কি, মানে মাইনাস হবে, বাকিটা দিয়ে সে এই টুলসটা নিতে পারবে। এই হচ্ছে বিষয়। ওকে, তো যে জায়গায় ছিলাম, এই টাইটেলটা অপটিমাইজ ওইভাবে হয় না, অ্যাভারেজ স্কোর দেওয়া আছে, এইটা 65% মোটামুটি ঠিকঠাক আছে আর কি। ডেসক্রিপশনটা ভালো হয় নাই, ডেসক্রিপশনটা ভালো দিতে হবে। তার মানে কি, আমি এমনিতেই জাস্ট দিয়ে আপনাদেরকে দেখাইলাম যে এইটা কতটুকু ইউজার ফ্রেন্ডলি। তো দেখেন প্রাইসটা মোটামুটি ঠিক আছে, এই জন্য এটা গ্রিন, কভারটাও ঠিক আছে, এই জন্য এটা গ্রিন। কিওয়ার্ডগুলো ঠিক নেই কারণ আমি ভালো করে দেই নেই, ডেসক্রিপশনটাও আমি সাজায় দেই নাই, নর্মালি জাস্ট সাবটাইটেলটা বসায় দিছি। সেই জন্য জাস্ট আপনারা যদি সুন্দর করে দেন, সে আপনাকে অপটিমাইজেশন স্কোর দিয়ে দিবে, মানে আপনার এই বইটা র্যাঙ্ক করার পসিবিলিটি কতটুকু পসিবিলিটি আছে আপনার এই বইটা র্যাঙ্ক করার, সেটা কিন্তু তারা দেখায় দিবে। এই হচ্ছে বিষয়। তো এখানে সবথেকে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়, সেটা হচ্ছে অ্যাপ্লাস কন্টেন্ট মেক করতে পারবেন উইদাউট এনি প্রবলেম, অ্যান্ড কভার বানাইতে পারবেন উইদাউট এনি সমস্যা, মানে উইদাউট এনি প্রবলেম। অ্যান্ড হচ্ছে কেডিপি মেন্টর দিয়ে আপনি আপনার বইটা কতটুকু অপটিমাইজ হবে, কতটুকু এসইও ফ্রেন্ডলি, কোনটাতে কি প্রবলেম আছে। যদি টাইটেলে প্রবলেম থাকে, টাইটেলের সমস্যাটা এখানে দেখাবে যে এই সমস্যা, অপটিমাইজ হয় নাই, গ্রিন নাই। দেন হচ্ছে ডিসক্রিপশনটা এসইও ফ্রেন্ডলি হয় নাই বা ভালো না, অপটিমাইজেবল না, তখন হচ্ছে আপনি ডিসক্রিপশনটাও চেঞ্জ করে দিলেন, কিওয়ার্ডগুলোও চেঞ্জ করলেন। কিওয়ার্ড মানে কি, মানুষ যেগুলো চায় ওইগুলোকেই কিওয়ার্ড বলে, মানুষ যেগুলো লিখে সার্চ করে ওইগুলোই কিওয়ার্ড। তো এই জিনিসগুলো আপনি ইউজ করেন, তাহলে দেখবেন যে আপনার কিওয়ার্ড অপটিমাইজেশনটা অনেক ভালো হবে। তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে হেল্প করবে এই পাবেলবি। তো আপনারা ইচ্ছা করলেই কিন্তু পাবেলবি সাবস্ক্রিপশন নিতে পারেন। আর যদি এইটার মধ্যে যদি কোনো প্রকার ইস্যু আসে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ হেল্প করার ট্রাই করবো। তো ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।